হ্যালো এভরিওয়ান, চলো দেখে নিই মেরিল প্রথম আলো পুরস্কারে কোন সেলিব্রিটি কী ধরনের আউটফিট ক্যারি করেছে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে মেহজাবিন চৌধুরী কিন্তু বিউটিফুল একটা লং টাইপ গাউন পরেছে, যেটা পরে তাকে যথেষ্ট এলিগেন্ট ওকে লাগছে। বলেছিলাম আমি এই ধরনের কিছুই আসলে পড়তে চাই, আর একসাথে ডিসকাশন করে উই কেম আপ উইথ দিস ডিজাইন। সামার ফ্রেন্ডলি পার্টি ড্রেস হিসেবে মেহজাবিনের ড্রেসটা যথেষ্ট পারফেক্ট ছিল। আনজারা থেকে ক্যারি করা এই দারুণ বিউটিফুল গাউনে শখকে কিন্তু আরও বেশি এলিগেন্ট এবং কনফিডেন্ট লাগছে। তো প্রতিবারের আউটফিটের তুলনায় এবার মনে হচ্ছে শখ বেশ খানিকটা সময় এটাতে ব্যয় করেছে। আপনাকে খুবই সুন্দর লাগছে। গত বছর আপনি একদম ব্ল্যাক পরে এসেছিলেন, এবছর আপনাকে একদম একটা পুতুলের মতো লাগছে। ওভারঅল এই লুকে শখকে কিন্তু বেশ ভালোই লাগছে, আর আগের বারের তুলনায় তুলনামূলক গর্জিয়াসই লাগছে। তো অন্যান্য সেলিব্রিটির দিকে মুভ অন করি, লেটস সি। আউটফিটের যদি ক্রমিক নম্বর দিই তাহলে 1 নম্বরে আমি রাখবো জয়া আহসানের এই লুক অ্যান্ড ড্রেসটাকে। মানে সব দিক থেকে পারফেক্ট। 42 ইয়ার্স এজে এসেও সে এত আধুনিক, এত সুন্দরী যে বলিউডের যে কোনো সেলিব্রিটির সাথে তার টক্কর দেওয়া চলে। জয়া আহসানের এই লুকটা এখন ট্রেন্ডিংয়ে নাম্বার 1-এ উঠে এসেছে। প্রিয়াঙ্কা চোপড়ার ব্ল্যাক গাউনের সাথে হোয়াইট রোসের যে ড্রেসটা, সেইটার ইন্সপায়ার্ড ভার্সন এটি। এই আউটফিটের সাথে প্রিয়াঙ্কা চোপড়া কোনো ধরনের অর্নামেন্টস ইউজ করেনি। আশা করছি মন্দিরা চক্রবর্তী নেক্সট টাইম আরও বেশি তার ড্রেসের প্রতি নজর রাখবেন, তাহলে তাকে আরও বেশি সুন্দর লাগবে। যাই হোক, আপনারাই রেটিং জানান যে তাকে কেমন লাগছে। আমি তাকে 5 দিব আউট অফ 10। আপনারাও জানান কমেন্টে আপনাদের কাছে কেমন লাগছে। আজমেরি হক বাঁধনকে প্রায় সময় দেখা যায় যে শাড়ির সাথে কিছুটা ইউনিক টাইপের ব্লাউজ আউটফিট ক্যারি করার জন্য। তো তার এই লুকটাও আমার কাছে বেশ ভালোই লাগছে। তার ব্লাউজ স্টাইলটা একদমই ডিফারেন্ট থাকে। তো অ্যাজ অলওয়েজ তাকে ভালো লাগছে শাড়িতে। তিশা আপুকে সবসময় সিম্পল ড্রেস বা লুকসেই খুব বেশি সুন্দর লাগে, আর তার এবারের ব্লাউজের স্টাইলটাও বেশ ডিফারেন্ট। তার আউটফিটটা আমার মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি এখানে প্রায় সব সেলিব্রিটির আউটফিট ডিটেলস বলবো। সাদিয়া আহমানের এই আউটফিটটা অনেকটা আমার কাছে আজমেরি হক বাঁধনের লুকের মতো লেগেছে, বাট ওভারঅল তাকেও খুব সুন্দর লাগছে। ব্লাউজের এই নিউ কাটগুলা বা ডিজাইনগুলা বর্তমানে কিন্তু খুবই প্রচলিত এবং সবাই খুব বেশি পছন্দ করছে। শামিমা ইসলাম নীলাকেও খুবই সুন্দর লাগছে। তার এই আউটফিটটা ইয়াং স্টার হিসেবে দারুণভাবে তার সাথে মানানসই, আর তার ভিতরে একটা এলিগেন্ট ভাইবও আসছে। আর এই আউটফিটে তো ঐশীকে খুবই সুন্দর লাগছে। ঐশীর এমনি ওভারঅল লুক সবসময় খুব সুন্দর লাগে, আর সে এমনি অনেক ফর্সা, তার আলাদা খুব একটা বেশি মেকআপেরও প্রয়োজন হয় না। তো তাকে অন্যান্যদের তুলনায় বেশ ভালোই লাগছে। আচ্ছা, সুনাইরার এই লুকটা আপনাদের কেমন লেগেছে তাই বলুন তো। আমার কাছে তো লেগেছে আর কি একরকম, বাট আউটফিটটা বেশ পুরানো মডেলের লাগছে। তো তার আরেকটু বেশি পরিশ্রম করা উচিত ছিল আউটফিটের পিছনে, বাট ঠিক আছে, রেড কার্পেট গাউন হিসাবে যথেষ্ট মানানসই। আর তার যে হাতের ডিজাইনটা, এটা আরেকটু ডিফারেন্ট হলে আরও বেশি ভালো লাগতো। বাট তার মেকআপ, হেয়ার স্টাইল, ইয়াররিংস সব কিছুই যথেষ্ট সুন্দর। জাস্ট ড্রেসের উপরে আরেকটু বেশি কাজ করার দরকার ছিল। কাতুল বেসিক্যালি এইবার ফার্স্ট টাইম আমি আমার কোনো মাথা খাটাইনি আমার লুক নিয়ে। আমি এবার ডিজাইনার অ্যান্ড মেকআপ আর্টিস্টের কথা শুনেছি, তারা আমাকে যা সাজিয়েছে আমি লক্ষ্মী বাচ্চার মতো ওইভাবে সেজেছি। পরিমণি ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ইয়াররিংস প্লাস জড়োয়াটা পরে তো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। তার হেয়ার স্টাইলের সাথে এবং আউটফিটের সাথে এই গোল্ডের জুয়েলারিটা এত সুন্দর লাগছে, তাকে আসলে কোনো রেটিংয়েই রাখবো না যে 10 আউট অফ 10। তানজিয়া জামান মিথিলাকে তো বেশ ভালোই লাগছে। সে খুব সুন বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাকিব খানের বিপরীতে, সম্ভবত রকস্টার সিনেমায়। তো সবার থেকে একটু ডিফারেন্ট ড্রেস ক্যারি করেছেন, সেই সাথে তার ফিগার ফিটনেসের সাথে দারুণভাবে মানানসই। অন্যান্য নায়িকাদের তুলনায় তাকে আমার বেশ ভালোই লেগেছে। এই আউটফিটে স্পর্শিয়াকে খুবই ক্লাসিক লাগছে এবং সে আউটফিটে খুব বেশি কিছু করে না, বাট তার শাড়ি খুব সিম্পলিসিটিতেই তাকে সুন্দর লাগছে। খুলনার মেয়ে পিয়া জান্নাতুলকে তো দারুণ লাগছে। সে সবসময় খুব সুন্দর আউটফিট ক্যারি করে এবং সবার থেকে একটু ডিফারেন্ট। এবারও হেয়ার স্টাইলে নতুনত্ব ছিল। দিলারা জামানের এই ভিডিওটা তো বেশ ভাইরাল। তাকে দেখা যাচ্ছে সে খুবই ফানি মুডে আছে, আর তার এই মুডটা দেখে সবাই খুবই প্রশংসায় ভাসাচ্ছে। আর বারিশা হককে এক কথায় স্নিগ্ধ লাগছিল, অন্যান্য দিনের তুলনায় বেশ ভালো। সবার মধ্যে কেয়া পায়েলকেও বেশ ভালো লাগছে। তার এই আউটফিটটার সাথে তাকে খুবই গর্জিয়াস লাগছে, এবং সে যেহেতু ড্রেসটা গর্জিয়াস পরেছে এই জন্য সে খুব একটা বেশি অর্নামেন্টস ইউজ করেনি। যাই হোক, তাকে ভালো লাগছে এবং সে মেরিল প্রথম আলোর সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন নাটকের জন্য। দিঘির এই আউটফিটের ক্ষেত্রে আমি বলবো আরেকটু বেশি সময় ব্যয় করা উচিত ছিল, কারণ এই আউটফিটটাও বেশ ওল্ডিশ লাগছে, বাট তাকে দেখতে ভালোই লাগছে। তার হেয়ার স্টাইল, লুকস, গেট আপ আগের তুলনায় মাচ বেটার, এবং তার এই ছবিগুলো আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল ইটস ওকে। তমা মির্জার এই বিউটিফুল সিম্পল লুকটা আমার বেশ দারুণ লেগেছে। সে আউটফিটটা খুব সুন্দরভাবে ক্যারি করেছে, এবং রেড কার্পেটের জন্য রেড শাড়ি, ইটস সো গুড। সাবিলা নূর কিছুটা হলিউড স্টাইল ক্যারি করার চেষ্টা করেছেন। একবার দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে এই টাইপের কিছুটা ড্রেস পরতে, সেটা ব্যাগে তার এরকম ফুল ছিল। বর্তমানে সাবিলা নূর বেশ জনপ্রিয়তার শীর্ষে। পারসা ইভানার এই লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফুল ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।